আজকের রেসিপিতে আপনাদের স্বাগত। ফার্স্টে কড়াইতে তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে অল্প জিরে, লবঙ্গ, তেজপাতা এবং দারচিনি ছেড়ে দিলাম। এগুলো একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে আমরা পেঁয়াজ ছাড়বো। পেঁয়াজগুলোকে ভালো করে একটু ভেজে নিতে হবে। তারপরে হালকা হালকা পেঁয়াজটা লালচে কালার আসলে তাতে টমেটো ছেড়ে দিলাম। এবার টমেটো পেঁয়াজ একসাথে ভাজতে থাকবো। একটু কালারটা লালচে লালচে যখন চলে আসছে তাতে আমরা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দেবার পর সেটাকে একটুখানি 1-2 মিনিট ভাজতে থাকবো। তারপরে দেবো হচ্ছে রসুন বাটা এবং আদা বাটা। এই দুটো দেবার পর পুরো গ্রেভিটাকে ভালো করে নাড়াতে থাকবো। 1 মিনিট ধরে ভাজার পর গ্রেভিটাকে তারপরে আমরা দেবো তাতে জিরের গুঁড়ো পেস্ট এবং লঙ্কার পেস্ট, সাথে দেবো হলুদ, নুন এবং অল্প একটু চিনি দিয়ে ভালো করে গ্রেভিটাকে 2 মিনিট মতো করে নাড়াতে হবে, যাতে কড়াইতে না ধরে যায় সেটা খেয়াল রাখতে হবে। যখন দেখবো যে হালকা কালার চলে এসছে তখন তাতে প্রেসারে সিদ্ধ করা মাংসগুলো দিয়ে দিলাম। এবার সেটা গ্রেভির সাথে ভালো করে মাখিয়ে নিলাম। এবার 3 মিনিট ধরে এটাকে ভালো করে নাড়াতে থাকবো। দেখবো যে যখন হালকা হালকা জল ছাড়ছে তখন আমরা আলু দিয়ে দেবো। আলুগুলোকে দিয়ে ভালো করে মাখাতে হবে। এইভাবে 2-3 মিনিট ধরে নাড়াতে থাকলাম মাংসটাকে খুব ভালো করে। তারপর এই এটার মধ্যে জল ঢেলে দিলাম, দিয়ে ভালো করে নাড়াতে থাকলাম। এরপর মটনটাকে 20 মিনিট ধরে সিদ্ধ করতে থাকলাম। তারপর মটন রেডি, মটনটাকে নামিয়ে